নমস্কার। আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করছি। এটি সম্পূর্ণ পুরনো দিনের একটি রেসিপি, যেটি আমাদের মা ঠাকুরমারা তৈরি করতেন। আমি ঠিক সেভাবেই এই রেসিপিটি তৈরি করছি। এর জন্য নিয়েছি কচি লাউ, যে লাউয়ের এখনও বীজ হয়নি। লাউয়ের খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্রেট করে নিচ্ছি। এটি হাতেও ভালো করে কুচি করে কেটে নেওয়া যায়। আমার মায়েরা হাতেই কেটে নিতেন। এটি যত কুচি করে কাটা হবে ততই ভালো হবে। দেখুন, আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এটি আমি পাটালি গুড় দিয়ে করব, তার জন্য আমি 3টি পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড়ও আমি গ্রেট করে নিচ্ছি। এটিকে আপনারা জাল দিয়েও নিতে পারেন। এবার গ্রেট করা লাউ আমি সিদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এবং লবণ আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি লাউয়ের সাথে। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের মতন আমি সিদ্ধ করব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে লাউ টক হয়ে যাবে। আমার লাউ সিদ্ধ হয়ে গেছে। লাউ থেকে জল ছেড়ে দিলেই গ্যাস অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দিয়েছি। হাই ফ্লেমে আমি লাউটিকে সিদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য এটিকে নামিয়ে নিচ্ছি। এই লাউয়ের পায়েস করার জন্য খুব বেশি দুধ লাগে না। পায়েস করার জন্য আমি 500 গ্রামের মতো দুধ নিয়েছি। দুধও ভালো করে জাল দিয়ে নিতে হবে। এদিকে গুড় গ্রেট করা হয়ে গেছে। সিদ্ধ লাউ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নিংড়ে জল ঝরিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। দুধ ভালো করে জাল দিয়ে নিতে হবে। এবার হাই ফ্লেমে কিছু সময় জাল দিয়ে নিচ্ছি আমি। আর লাউ থেকে যে জলটা আমি নিংড়ে নিয়েছিলাম, সেই জলের মধ্যে 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে নিয়েছি। চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে আমি কিছু সময় রেখে দেব। আপনারা আতপ চাল ভিজিয়ে রেখে বেটেও নিতে পারেন। এটি গোবিন্দভোগ চালের গুঁড়ো। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে পায়েসে। দুধ আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করা লাউ দিয়ে দিচ্ছি। আমার মায়েরা এর মধ্যে কাজু কিশমিশ দিতেন না, আপনারা চাইলে দিতে পারেন। আমি ঠিক তাদের মতোই তৈরি করছি। দুধের সাথে লাউ ভালো করে মিশিয়ে দিতে হবে। লাউয়ের যে দলাগুলো ছিল সেগুলো আমি ভেঙে দিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার হাই ফ্লেমে কিছু সময় জাল দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। পাটালি গুড়ের পায়েসে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। দেখুন, হাই ফ্লেমে কিছু সময় জাল দেওয়ার পরে আমি যে চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। চালের গুঁড়ো অবশ্যই দিতে হবে, তা না হলে পায়েস গাঢ় হবে না। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার রাধা গোবিন্দকে আমি এটি নিবেদন করব, তারপরে আমরা সবাই প্রসাদ গ্রহণ করব। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। রাধে রাধে সবাইকে।